ইন্টালি, আনন্দপুর, মালদার পর এবার হুগলির আরামবাগ। পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও সামনে চলে এলো বিজেপির গোষ্ঠীকন্দল। বাদল রক্তারক্তি কাণ্ড। আরামবাগে বিজেপির জেলা সহসভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপিরই কর্মীদের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটল বিজেপি নেতার নাবালক ছেলের। কোনোদিন এইরকম অত্যাচার হয়নি। সিপিএম এর আমলেও কেউ কোনোদিন ঘরে ঢুকে মারধর করেনি, তৃণমূলের আমলেও করেনি। পার্টিরই কিছু লোক নবাগত বিজেপি তারা যে আমাদের ঘরে গেট ভেঙে ঢুকে জানলা ভেঙে আমাদেরকে, আমার ছেলে 16 বছরের নাবালক, তাকে মারে এবং আমাকেও মেরে এই হাত ভেঙে দিয়েছে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী। অভিযোগ, সোমবার রাতে তার বাড়িতে চড়াও হন দলেরই কয়েকজন কর্মী। মেরে বিজেপি নেতার স্ত্রীর হাত ভেঙে দেওয়া হয়। অভিযোগ, মারধরে মাথা ফাটে বিজেপি নেতার নাবালক ছেলের। আমার স্ত্রীর হাতে মারে শাবল দিয়ে, লোহার শাবল দিয়ে। আমার ছেলে তখন তেড়ে যায় যে এই কেন মারলি আমার মাকে, বলতে ওর মাথায় মারে, মাথায় রক্ত ছিটকে, বিরাট রক্ত। যাদেরকে চিনতে পেরেছি তাদের মধ্যে আমাদের বিজেপিরই কিছু ছেলে আমি দেখেছি, তারা বিজেপি করে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বলেন, চৌঠা মের পর যারা বিজেপি হয়েছেন তারা দলের গণতন্ত্র মানেন না। বিজেপিকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও দেখা গেছে একই ছবি। রাজ্যের বিজেপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সোমবার কেশপুরে পথসভার আয়োজন করা হয়। সেখানে এভাবে মারধর করা হয় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতিকে। অভিযোগ, দলেরই নেতাদের প্ররোচনায় হামলা চালান বিজেপি কর্মীরা। 4 তারিখের পর যারা বিজেপি হয়েছে এই রকম মানুষরা কালকে 10 থেকে 12 জন লাঠি এবং বড় বড় ডাং দিয়ে আমাদের মিছিলের উপরে হামলা করে, যেটার প্ররোচনা দিয়েছেন এখানে সিপিএম এর থেকে পরে আমাদের বিজেপি যোগ দিয়েছেন সেটা তন্ময় ঘোষের, আর সেই সঙ্গে শুভেন্দু সামন্ত আছে। এই ঘটনাটা সঙ্গে কোনোভাবেই আমরা জড়িত নয়। যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে তাতে আমি দেখেছি যেটা দল বিরোধী মন্তব্য করা হয়েছে। এই ঘটনায় জেলা সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত বিজেপি নেতা। সোমনাথ মিত্র ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। বারুইপুরের হাড়দহে বিজেপি কর্মীর হাড় হিম করা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো 4 জনকে। ধৃতদের মধ্যে একজন বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য, একজন বিজেপি কর্মী, বাকি 2 জন তৃণমূলের কর্মী। যদিও নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে। পুরো প্ল্যান করে আমার বাবাকে কুপিয়ে খুন করা হয়েছে। এবার পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। আর আমার বাবা যেহেতু একটা বিজেপি কর্মীর বুথ সভাপতি ছিল, ওনার যে এত বড় একটা ওনাকে কুপিয়ে খুন করা হয়েছে, ওপর মহল থেকে বলো বা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে এখনো কেউ দাঁড়ায়নি। নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, রবিবার রাত 10টা নাগাদ একটা ফোন আসে। কাউকে মারধর করা হচ্ছে খবর পেয়ে সেখানে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন তিনি। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে খুন হতে হলো বিজেপির এক কর্মী বাপি প্রামাণিককে। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া। সেই ট্যাংরাবেড়িয়া অঞ্চলের ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে রবিবার রাতে রীতিমতো তার বাপি প্রামাণিকের স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। নিহত বিজেপি কর্মীর স্ত্রী শুরু থেকেই দলেরই একাংশের দিকে অভিযোগ করেছিলেন। তৃণমূল কর্মীদের দলে নেবার প্রতিবাদ করাতেই এই পরিণতি বলে দাবি করেছিলেন তিনি। ওরা সুজন ছিল, সুজনটা তিন বছর সুজন ছিল, তৃণমূলের লোক ও শিবরা দল নেছে। এই নিয়ে একটু রাগারাগি হতো। আর আমাদের মামার বর বলে যে আমরা ওর জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, কেন তুই ওর নিচ্ছিস? ওরা এই তৃণমূলের লোকেরা কি এখন সব বিজেপিতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও যদি সুজন আছে তোর সঙ্গে যুক্ত, ও সুজনের টাকা ওদের অবাদ দিয়েছিল, ওর অনেক টাকা, 1.5 লাখ টাকা। ওর বলেছিল তুই টাকা নিবো, বলে আমি একটা টাকা নেবো না, একটা টাকা নেবো না। এর জন্যই কি খুন হতো? ঘটনায় 16 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেখানে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ছিল বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের। এই প্রেক্ষাপটে সেই সুজন মণ্ডল, বিজেপি কর্মী কনক মণ্ডল, 2 তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল ও অনিল নাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির লোকদেরকে উস্কে দিত, আমার বাবার প্রতি উস্কে দিত যে তোরা আমি তোদেরকে টাকা দেবো, বাবাকে খুন করে দে।
মানে এই মানে কল রেকর্ডিং যাকে ফোন করেছে, মানে তারা ফোন করে শুনিয়েছে, বাবা সেই রেকর্ডিংটা আমার বাবাকে এনে শুনিয়েছে বাবার লোকরা, যে দেখো তোমার মারার জন্য তারা বলেছে। সুজন মণ্ডল কি ছিলেন এখানকার মানে বিজেপি সদস্য ছিল। এই সুজন মণ্ডলের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে নানা কথা সামনে আসছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর সোমবারই দাবি করেন সুজন মণ্ডলকে আগেই বহিষ্কার করা হয়। সুজন মণ্ডলকে অনেক আগে দল ইয়ে করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে সুজন মণ্ডল। অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দাবি সুজন মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তবে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন মনোরঞ্জন জোয়ারদার। সুজন মণ্ডল গত 3 মাস ধরে বিজেপির কোনো কার্যক্রমের সঙ্গে নেই, কারণ তাকে দল থেকে শোকজ এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেদিন ঘটনা ঘটেছে সেদিন সুজন মণ্ডল সন্ধ্যা 7টা থেকে পরবর্তী দিন সকাল 8টা পর্যন্ত তার যে কর্মক্ষেত্র, সে একটি জায়গাতে নাইট গার্ডের কাজ করে, সে সেইখানে রয়েছে। এদিকে বিজেপি কর্মী খুনের ঘটনায় পরিবারের সিবিআই তদন্ত দাবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তাহলে ভাবুন বিজেপি সরকারের হালটা কি। অন্তর্ক হলে ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে এটাকে কৌশলে তৃণমূলের নামটা যোগ করে দেওয়ার। এটাতে লাভ হবে না। রাজ্যে আইনের শাসন আছে, খুন যেই করুক তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন না দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে বিজেপির একজন শুধু সদস্য নয়, সে একজন নির্বাচিতও বটে, জনপ্রতিনিধিও বটে, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। অপরাধ করলে জেলে যেতে হবে। অভিযুক্ত বাকি 12 জনের খোঁজে চলছে তল্লাশি। হেন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।